1 তারিখ থেকেই সেই ঢাকায় এই আন্দোলনের ঘনীভূত হতে থাকে। এই কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলন দিয়ে এই অভ্যুত্থানের সৃষ্টি, সেই আন্দোলনটা একটা নির্দিষ্ট পরিসরে প্রথমে শুরু হয়, একটা গণ্ডির মাঝে। তো তারপরে এই কোটা সংস্কার আন্দোলন একটা সময় এক দফায় পৌঁছায়, যা কিনা সরকার পতনের আন্দোলন নামে পরিচিত হয়। তো এই কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফায় পৌঁছানোর মাঝপথে বাংলাদেশে বহু ঘটনা ঘটে গেছে। তো তন্মধ্যে আমরা ময়মনসিংহে আন্দোলনটা করেছি। তো সেই জায়গা থেকে আমাদের সাথে ময়মনসিংহের আপামর ছাত্ররা ছিল, জনসাধারণ ছিল, আমাদের অভিভাবকরা ছিল। সেই অনুযায়ী আমার মনে আছে জুলাইয়ের 19 তারিখ, যেদিন আমাদের ময়মনসিংহে ছাত্র জনতার উপর আওয়ামী পেটুয়া বাহিনী এবং তাদের পুলিশ বাহিনী ঝাঁপিয়ে পড়ে, সেদিন আমাদের ময়মনসিংহের যে শহীদ রেদওয়ান হোসেন সাগর, উনি মারা যায়। তো ওই দিন মনে আছে যে শুক্রবার দিন ছিল, 19 জুলাই শুক্রবার দিন। তো 19 জুলাই শুক্রবার দিন আমাদের এমন একটা অবস্থা ছিল, নেট ছিল না, আমরা ফোনে কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। তো বাইরে কারফিউ, একসাথে চলাচল করা যাচ্ছে না। তো আমরা এমন হয়েছে, আমাদের চিন্তা ছিল যে আমরা বিভিন্ন জায়গা থেকে আস্তে আস্তে এসে আন্দোলনটা শুরু করব। তো সেই জায়গা থেকে দেখা গিয়েছে যে জুলাই গণঅভ্যুত্থানে 19 তারিখ যখন আমরা এসেছি টাউন হল ময়দানে, তো আমরা জুম্মার নামাজের পরে তো দেখা গিয়েছে যে বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতা আস্তে আস্তে সমবেত হওয়া শুরু করলো। ছাত্র জনতা আস্তে আস্তে সমবেত হওয়া শুরু করলো। তো তখন আমরা দেখেছি যে মসজিদের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এরকম লেখা ছিল যে 2টার পরে আপনারা সকলেই টাউন হল চলে আসবেন। তো এরকম বিভিন্ন মসজিদে এরকম মানে বিভিন্ন মানুষজন তারা সাউন্ড করে দিয়েছে, তারা এলান করে দিয়েছে 2টার পরে সবাই টাউন হল মোড়ে থাকবেন। তো সেই অবস্থায় আমরা যখন টাউন হল মোড়ে আসলাম, আসার পরে আমরা ভাবলাম যে মানুষ আসবে কি আসবে না সেটা তো জানি না। যখন টাউন হল মোড়ে আসলাম, আসার পরে দেখলাম যে লোকারণ্য হয়ে গেছে। তো এটা দেখে আমার এতটাই ভালো লাগলো যে এত মানুষ চলে আসছে, জাস্ট কোনো প্রকার বিজ্ঞপ্তি ছাড়া, কোনো প্রকার অ্যানাউন্সমেন্ট ছাড়া, কারোর সাথে কোনো যোগাযোগ নাই, কিন্তু সকলকে আমরা একসাথে টাউন হল মোড়ে এসে পেয়েছি। তো এটাই আমার কাছে খুবই একটা মানে অন্যরকম একটা বিষয়, যে ভালো লাগার বিষয়। আন্দোলনে দেখা গিয়েছে যে মানুষের চিন্তাভাবনা কিন্তু এমন ছিল না যে আন্দোলন পরবর্তীতে এই দেশ থেকে কিছু সুবিধা নিবে, অথবা দেশের পরিচালনায় আসবে, অথবা তারা কোটিপতি হবে, এরকম কোনো চিন্তাভাবনা আমাদের কারো মাথায় ছিল না। তো যখন আমরা আন্দোলন করেছি তখন চিন্তা এটাই ছিল যে আমার ভাই রাজপথে মারা গেছে, আমার বোনকে আহত করা হয়েছে, এখানে সাধারণ শ্রমিকরা গুলিবিদ্ধ হয়েছে। তো আমাদের চিন্তা ছিল এটাই যে এই রক্তের বদলে আমাদের প্রতিশোধ নিতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেন এই ফ্যাসিস্টরা যেন আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। তো এমন অবস্থায় আমরা দেখা গিয়েছে যে 4 তারিখ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি, 5 তারিখে এক দফার ঘোষণা আসার আগ পর্যন্ত। তো তখন আমাদের এটা কখনোই মাথায় ছিল না যে এই হাসিনা, এই ফ্যাসিস্টে এত দ্রুত পতন ঘটে যাবে, এটা আমরা কখনো চিন্তাও করতে পারি নাই। কিন্তু বাংলাদেশে কিন্তু একটা মিথ এমন প্রচার হয়েছিল যে হাসিনা মরণ না হওয়া অবধি বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অধপতন হবে না। এটা আপনার আমার সকলের মাঝের কিন্তু এটা বিত্তবহুলভাবে বিস্তার করেছিল। সেই জায়গা থেকে আমরা 5 তারিখ 12টা পর্যন্ত জানতাম না যে শেখ হাসিনা এভাবে পালিয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি এটাই বলবো যে 5 তারিখে যে হাসিনার পতন হবে সেটা আমাদের কারোই চিন্তা ভাবনায় ছিল না। যদি এমন হতো যে 5 তারিখে হাসিনার পতন হলো না, এই আন্দোলন আরও 1 মাস করতে হলো, আরও 2 মাস করতে হলো, এই আন্দোলন কিন্তু এভাবে চলতো।